যে মাথা ঝুকাতো খোদারি দরবারে, সে মাথায় চুরি চালালো এজিদ সীমারে। আল্লাহু আকবার বলেন। যে মাথা ঝুকাতো খোদারি দরবারে, সে মাথায় চুরি চালালো এজিদ সীমারে। শাহাদাতের প্যালা নসিব হলো মোর, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। শোনো এই ইমাম হুসাইন কি বলে, শোনো কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি নিজে আসিনি দাওয়াতে এসেছি, আমি নিজে আসিনি দাওয়াতে এসেছি। যে মাথা ঝুকাতো খোদারি দরবারে, সে মাথায় চুরি চালালো এজিদ সীমারে। আল্লাহু আকবার বলেন। যে মাথা ঝুকাতো খোদারি দরবারে, সে মাথায় চুরি চালালো এজিদ সীমারে। শাহাদাতের প্যালা নসিব হলো মোর, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। শোনো কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি নিজে আসিনি দাওয়াতে এসেছি, আমি নিজে আসিনি দাওয়াতে এসেছি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া হুসাইন। আরো জোরে বলেন ইয়া হুসাইন। আল্লাহু আকবার বলেন। ইমাম আলী আকবর ইমাম হুসাইনকে ডাক দিয়া বলে, বাবা আমার কণ্ঠনালীর একবারে ছিদ্র কইরা দিছে, কষ্ট হয়নি আপনাদের? জোরে বলেন কষ্ট হয়নি? বলে আমার কণ্ঠনালীটা ছিদ্র কইরা দিছে। ইমাম হুসাইন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর, আলী আকবর, তোমার কণ্ঠ ছিদ্র কইরা দিছে, টেনশন কইরো না। আমাদের আহলে বায়াতের প্রত্যেকটা রক্তের ফোঁটার বদৌলতে আমার নানার কোটি কোটি উম্মত দেওয়া বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ।